ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে গোটা এলাকার বিস্তারিত আপডেট নিয়ে হাজির আমাদের দক্ষিণবঙ্গ সংবাদ ইউটিউব চ্যানেল। চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের প্রধান হেডলাইনগুলো। রাজ্যের নতুন সরকারের ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার ও যুবশক্তি প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আগ্রহ। নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা মন্দিরে বড়সড় পরিবর্তনের সূচনা। রাজনৈতিক প্রভাবমুক্ত করে মন্দির পরিচালনার দায়িত্ব সম্পূর্ণভাবে সেবায়েত্তের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনীতির মঞ্চের বাইরে এবার সংস্কৃতির অঙ্গনে দেখা গেল এক অন্য ছবি। কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে কবি শক্তি চট্টোপাধ্যায়ের জীবন ও সাহিত্যভিত্তিক নাটক দেখতে হাজির হলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। উইকেন্ডে ছুটির মেজাজে বড়সড় ধাক্কার আশঙ্কা। রাজ্যের একাধিক জেলায় ধেয়ে আসছে কালবৈশাখীর জোড়া প্রভাব। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তর ২৪ পরগনার হাসনাবাদে প্রশাসনের বড় পদক্ষেপ ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকা জুড়ে। অভিযোগ, দীর্ঘদিন ধরে দখল করা জমির ওপর অবৈধভাবে নির্মিত একটি বাড়ির বিরুদ্ধে অবশেষে কড়া অ্যাকশন নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক সমীকরণের মাঝেই ডায়মন্ড হারবারে দেখা গেল এক চর্চিত ছবি। মুখ্যমন্ত্রী হিসেবে জেলা সফরে গিয়ে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে ডায়মন্ড হারবার পৌঁছলেন শুভেন্দু অধিকারী। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে চাঞ্চল্য ছড়িয়েছে এক অনুপ্রবেশ সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে। স্থানীয় সূত্রে দাবি, প্রতিবেশী দেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করা এক ব্যক্তিকে দীর্ঘদিন ধরে এলাকায় আশ্রয় দেওয়া হয়েছিল। প্রায় ১০ দিন জনসমক্ষে না থাকার পর ফের রাজনৈতিক ময়দানে সক্রিয় হলেন ফলতার আলোচিত তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। দীর্ঘ নীরবতার পর শনিবার তিনি ফের খুললেন দলীয় কার্যালয় এবং উপনির্বাচনের প্রস্তুতিতে নামার বার্তাও দিলেন প্রকাশ্যে। এতক্ষণ শুনলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার চলুন একে একে জেনে নেওয়া যাক বিস্তারিত খবরগুলো। রাজ্যের নতুন সরকারের ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার ও যুবশক্তি প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আগ্রহ। সূত্রের খবর, আগামী জুন মাস থেকেই মহিলাদের মাসিক আর্থিক সহায়তা এবং বেকার যুবকদের ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। তবে টাকা পেতে হলে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক এবং ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সক্রিয় না থাকলে সরকারি অনুদানের টাকা আটকে যেতে পারে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সঠিকভাবে সিড বা ম্যাপ করা থাকবে সেই অ্যাকাউন্টেই সরাসরি টাকা পাঠানো হবে। তাই আবেদনকারীদের দ্রুত নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি, আধার লিঙ্ক এবং ডিবিটি স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। অনলাইনে ইউআইডিএআই এবং এনপিসিআই পোর্টালের মাধ্যমে সহজেই এই স্ট্যাটাস দেখা যাবে। এছাড়াও নেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করেও আধার সিডিং ও ডিবিটি চালু করা সম্ভব। যদি কোনো সমস্যার কারণে লিঙ্ক না হয় তাহলে সরাসরি ব্যাংক শাখায় গিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করতে বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সরকারি প্রকল্পের টাকা দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দিতেই ডিবিটি ব্যবস্থাকে আরও জোরদার করা হচ্ছে। ফলে যারা এখনও আধার ও ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে যুক্ত করেননি তাদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা মন্দিরে বড়সড় পরিবর্তনের সূচনা। রাজনৈতিক প্রভাবমুক্ত করে মন্দির পরিচালনার দায়িত্ব সম্পূর্ণভাবে সেবায়েত্তের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবনির্বাচিত বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়ের উদ্যোগে রাতারাতি ভেঙে দেওয়া হয়েছে পুরনো পরিচালনা কমিটি। একই সঙ্গে সাধারণ ভক্তদের জন্য বড় ঘোষণা, এবার থেকে মন্দিরে কার্যত বন্ধ হয়ে যাচ্ছে ভিআইপি দর্শনের বিশেষ সুবিধা। দীর্ঘদিন ধরে মন্দির পরিচালনার সঙ্গে যুক্ত একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে সরিয়ে নতুনভাবে প্রশাসনিক কাঠামো গড়ার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ট্রাস্টি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই নৈহাটি জুড়ে শুরু হয়েছে জোর চর্চা। বিধায়কের বক্তব্য, ধর্মীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বা বিশেষ সুবিধার সংস্কৃতি চলবে না, বড়মার কাছে সব ভক্তই সমান। তিনি আরও জানান, নিজেও মন্দিরে এলে সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়েই পুজো দেবেন। আপাতত নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত বিদায়ী কর্তৃপক্ষ অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাবে।
এদিকে ফলহারিণী কালীপুজো উপলক্ষে আজ বড়মা মন্দিরে উপচে পড়া ভিড়ের সম্ভাবনা রয়েছে। হাজার হাজার ভক্তের সমাগমের মধ্যে নতুন নিয়ম কার্যকর হওয়ায় প্রশাসনের সামনেও বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আগামী দিনে নতুন ট্রাস্টি বোর্ড এবং পরিচালনা কমিটিতে কারা জায়গা পাবেন সেদিকেই এখন নজর নৈহাটিবাসীর। রাজনীতির মঞ্চের বাইরে এবার সংস্কৃতির অঙ্গনে দেখা গেল এক অন্য ছবি। কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে কবি শক্তি চট্টোপাধ্যায়ের জীবন ও সাহিত্যভিত্তিক নাটক দেখতে হাজির হলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আর সেই নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন তৃণমূল সাংসদ ও অভিনেতা পার্থ ভৌমিক। রাজনৈতিক মতভেদ ভুলে শিল্প ও সংস্কৃতির প্রতি সম্মান জানানো এই মুহূর্ত এখন রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। আসক্তি নামের এই নাটক ইতিমধ্যেই নাট্যপ্রেমীদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। নাটক দেখার পর অভিনেতা অভিনেত্রীদের অভিনন্দন জানিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, শিল্পের স্বাধীনতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনো সরকার বা রাজনৈতিক শক্তির অধিকার নেই শিল্পসত্তাকে বাধা দেওয়ার। তিনি আরও বলেন, নাটক, কবিতা কিংবা সাহিত্য সমাজের বাস্তবতা তুলে ধরতে, সমালোচনাও করবে, সেটাই গণতন্ত্রের স্বাভাবিক চিত্র। একই সঙ্গে অভিনেতা পার্থ ভৌমিকের অভিনয়ের প্রশংসা করে শ্রমিক জানান, রাজনীতিতে আসার আগেই পার্থের অভিনয় তিনি বহুবার দেখেছেন এবং তার শিল্পী সত্তাকে তিনি বরাবরই সম্মান করেন। এদিকে রাজ্যে নাট্যচর্চা ও সাংস্কৃতিক পরিকাঠামো উন্নয়ন নিয়ে ভবিষ্যতে বড় উদ্যোগ নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। সব মিলিয়ে রাজনৈতিক বিভাজনের মাঝেও সংস্কৃতির মঞ্চে তৈরি হওয়া এই সৌহার্দ্যের ছবি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। উইকেন্ডে ছুটির মেজাজে বড়সড় ধাক্কার আশঙ্কা। রাজ্যের একাধিক জেলায় ধেয়ে আসছে কালবৈশাখীর জোড়া প্রভাব। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে বাইরে বেরোনোর আগে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। কলকাতাতেও দুপুরের পর থেকেই আকাশের মুখ ভার হতে পারে। বিকেল কিংবা সন্ধ্যার দিকে শহরের বিভিন্ন এলাকায় আচমকা দমকা হাঁসসঙ্গী বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরে যান চলাচল এবং সাধারণ মানুষের দৈনন্দিন কাজে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে হলুদ সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও একই ছবি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা এবং দুই দিনাজপুরের কিছু অংশেও বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। আবহাওয়া দপ্তরের পরামর্শ, বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকা এবং প্রয়োজন ছাড়া অযথা বাইরে না বেরোনোই নিরাপদ। সব মিলিয়ে উইকেন্ডে রাজ্য জুড়ে ফের কালবৈশাখীর দাপট বাড়ার আশঙ্কায় বাড়ছে সতর্কতা। উত্তর ২৪ পরগনার হাসনাবাদে প্রশাসনের বড় পদক্ষেপ ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকা জুড়ে। অভিযোগ, দীর্ঘদিন ধরে দখল করা জমির ওপর অবৈধভাবে নির্মিত একটি বাড়ির বিরুদ্ধে অবশেষে কড়া অ্যাকশন নেওয়া হয়েছে। প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় ওই নির্মাণের বড় অংশ। স্থানীয় সূত্রে দাবি, তালপুকুর এলাকার ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। কলকাতা হাইকোর্ট অবৈধ নির্মাণ সরানোর নির্দেশ দিলেও এতদিন কার্যকর পদক্ষেপ হয়নি বলে অভিযোগ উঠেছিল। পরে প্রশাসনিক তৎপরতা বাড়তেই শুরু হয় উচ্ছেদ অভিযান। পুলিশ ও ব্লক প্রশাসনের যৌথ উপস্থিতিতে নিরাপত্তার ঘেরাটোপে চালানো হয় পুরো অপারেশন। এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা। প্রশাসনের দাবি, আদালতের নির্দেশ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সরকারি জমি বা বিতর্কিত জায়গা দখল করে অবৈধ নির্মাণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এদিকে এলাকাবাসীর একাংশ এই অভিযানে সন্তোষ প্রকাশ করলেও অন্যদিকে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযান ঘিরে বাড়ছে চর্চা। সব মিলিয়ে হাসনাবাদের এই বুলডোজার অভিযান এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক সমীকরণের মাঝেই ডায়মন্ড হারবারে দেখা গেল এক চর্চিত ছবি। মুখ্যমন্ত্রী হিসেবে জেলা সফরে গিয়ে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে ডায়মন্ড হারবার পৌঁছলেন শুভেন্দু অধিকারী, আর তাকে স্বাগত জানাতে সেখানে হাজির হলেন বিরোধী দলের এক বিধায়ক। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক জল্পনা। সূত্রের খবর, ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার প্রশাসনিক বৈঠকের ভেন্যুতে পৌঁছে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
যদিও তিনি স্পষ্ট জানিয়েছেন কোনো রাজনৈতিক বৈঠকে যোগ দিতে নয়, শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতেই তিনি সেখানে গিয়েছিলেন। এদিকে মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে রাস্তা জুড়ে ছিল সাধারণ মানুষের ব্যাপক ভিড়। প্রশাসনিক বৈঠকে জেলার উন্নয়নমূলক প্রকল্প, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অনুপ্রবেশ রোধ এবং ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক এবং পুলিশ আধিকারিকরাও। অন্যদিকে তৃণমূল বিধায়কের এই উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিরোধী দলের একজন জনপ্রতিনিধি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ায় নানা মহলে নানা ব্যাখ্যা সামনে আসছে। যদিও বিধায়কের দাবি, একজন মুখ্যমন্ত্রী জেলা সফরে এলে তাকে স্বাগত জানানো একজন জনপ্রতিনিধি হিসেবে তার দায়িত্ব। সব মিলিয়ে ডায়মন্ড হারবারের এই ঘটনাকে ঘিরে এখন জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে চাঞ্চল্য ছড়িয়েছে এক অনুপ্রবেশ সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে। স্থানীয় সূত্রে দাবি, প্রতিবেশী দেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করা এক ব্যক্তিকে দীর্ঘদিন ধরে এলাকায় আশ্রয় দেওয়া হয়েছিল এবং পরে তার জন্য ভুয়ো পরিচয়পত্র তৈরির অভিযোগও উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানুতর। অভিযোগ অনুযায়ী ওই ব্যক্তিকে স্থানীয় এক রাজনৈতিক নেতার সহায়তায় এলাকায় আনা হয় এবং পরে বিভিন্ন সরকারি নথি তৈরি করে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করা হয়। এমনকি স্থানীয় এক মহিলাকে বিয়ে করে তিনি সংসারও শুরু করেছিলেন বলে দাবি এলাকাবাসীর। বিষয়টি নিয়ে বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। পরে এলাকার বাসিন্দারাই সন্দেহের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সমস্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়েও তদন্ত চলছে। এদিকে ঘটনাকে ঘিরে এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র আলোচনা, কারণ অভিযোগের তীর স্থানীয় এক শাসক দল ঘনিষ্ঠ নেতার দিকেও উঠেছে। যদিও অভিযুক্ত পক্ষের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। সব মিলিয়ে সীমান্ত লাগোয়া এলাকায় নিরাপত্তা, নথি যাচাই এবং প্রশাসনিক নজরদারি নিয়ে ফের বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রায় ১০ দিন জনসমক্ষে না থাকার পর ফের রাজনৈতিক ময়দানে সক্রিয় হলেন ফলতার আলোচিত তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। দীর্ঘ নীরবতার পর শনিবার তিনি ফের খুললেন দলীয় কার্যালয় এবং উপনির্বাচনের প্রস্তুতিতে নামার বার্তাও দিলেন প্রকাশ্যে। আর ফিরে এসেই তার সেই বহুল আলোচিত মন্তব্য ঝুঁকেগা নেহি আবারও শোনা গেল রাজনৈতিক মঞ্চে। ফলতা বিধানসভা এলাকায় উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত হয়েছে রাজনৈতিক পরিবেশ। ভোট প্রক্রিয়া এবং পুরো নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছেন জাহাঙ্গীর খান। তার দাবি, কয়েকটি বুথ নিয়ে অভিযোগ উঠলেও গোটা এলাকার বহু বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এদিন দলীয় কার্যালয়ে কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করেন তিনি এবং পরিস্থিতির উপর নজর রাখার কথাও জানান। রাজনৈতিক পালাবদলের পরে কিছুদিন নীরব থাকার কারণ ব্যাখ্যা করে জাহাঙ্গীর বলেন, এলাকায় যাতে কোনো অশান্তি না ছড়ায় এবং সাধারণ মানুষের নিরাপত্তা বজায় থাকে সেই কারণেই তিনি প্রকাশ্যে আসেননি। তবে তিনি এলাকা ছেড়ে কোথাও যাননি বলেও দাবি করেন। ভোটকে ঘিরে প্রশাসনিক চাপ এবং কড়া নজরদারির প্রসঙ্গ উঠে আসে তার বক্তব্যে। অন্যদিকে তার পুষ্পা মন্তব্যকে কেন্দ্র করে আবারও শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিরোধীদের কটাক্ষের মাঝেই নিজের অবস্থানে অনড় থাকার বার্তা দিয়েছেন তিনি। সব মিলিয়ে ফলতার উপনির্বাচনের আগে ফের চর্চার কেন্দ্রে উঠে এলেন জাহাঙ্গীর খান।